নেই সূর্যের দেখা, কদিন ধরেই যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা জুড়ে কনকনে ঠান্ডা। টানা 2 বছর ধরে ইসরায়েলি বাহিনীর অভিযানের মধ্যেও প্রকৃতির বিরুদ্ধে লড়ছে গাজাবাসী। কনকনে ঠান্ডা থেকে রক্ষায় একটু উষ্ণতার জন্য কষ্ট করছেন তারা। গাজা সিটি বেইত লাহিয়ার এই পরিবারের জীবনযুদ্ধ যেন দাগ কেটেছে বিশ্বের। বিমান হামলায় হারিয়ে গেছে জীবনের সোনালি সময়। বসতবাড়ি হারিয়ে সন্তানদের সঙ্গে নিয়ে আশ্রয় হয়েছে তাঁবুতে। তীব্র ঠান্ডা ও বৃষ্টি থেকে রেহাই পেতে নেই নিরাপদ আশ্রয়, এমন আক্ষেপ 2 সন্তানের জননী নূর হামাদার। রাতে খুব জোরে বৃষ্টির কারণে তাঁবুর চারপাশে পানি জমে ভেতরে ঢুকে পড়ে। তার উপর বেড়েছে শীত। আমার সন্তানরা শীতে কাঁপছে, তাদের কোনো গরম কাপড় নেই। 4টি পাতলা কম্বল দিয়ে কোনো মতে ঢেকে রাখা হয়েছে, তাও শীতজনিত রোগে ভুগছে। আমাদের তাঁবুও ছিঁড়ে গেছে। একটু বৃষ্টি হলে ভেতরে পানি ঢুকবে বলে আমরা চিন্তায় পড়ে যাই। ক্যাম্পে অনেক মানুষ থাকার কারণে সেখানে আশ্রয় হয়নি। এখন রাস্তার পাশে তাঁবু গেড়ে থাকতে হচ্ছে। প্রবল বাতাস ও ঝড়ের কারণে 22,000-এর বেশি তাঁবু এবং $40 কোটি মার্কিন ডলারের বেশি খাবার, ওষুধ এবং জরুরি সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দুর্যোগপূর্ণ মৌসুমে দরকার প্রায় 3 লাখ তাঁবু। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।